কেমন আছেন আপনারা সবাই? স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ব্ল্যাকবেরির বীজ কিভাবে মাটি ফুঁড়ে আলোর মুখ দেখছে। এই যে ছোট্ট একটা বীজ থেকে ধীরে ধীরে চারা গজানো, পাতা মেলা, ফুল আসা এবং সবশেষে এমন টসটসে সুন্দর একটা ফল হওয়া, পুরো ব্যাপারটার দিকে তাকালে আমার মনে হয় আমাদের জীবনটাও তো ঠিক এমনই, তাই না? মাঝে মাঝে আমরা খুব দ্রুত ফলাফল চাই। আজকে কোনো কাজ শুরু করলাম আর কালকেই যেন সফল হতে চাই। কিন্তু প্রকৃতির দিকে তাকালে আমরা একটা চমৎকার জিনিস শিখতে পারি, আর তা হলো ধৈর্য। ভালো কিছু হতে সময় লাগে। একটা ফল রাতারাতি পেকে যায় না। তাকে রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু সহ্য করে তবেই মিষ্টি হতে হয়। মাঝে মাঝে ভাবি, মহান আল্লাহর কি অপূর্ব সৃষ্টি। একটু লক্ষ্য করুন এই ব্ল্যাকবেরিগুলোর দিকে। মাটির রং এক, পানি বর্ণহীন, অথচ সেই মাটি আর পানি থেকে আল্লাহ তাআলা কেমন চমৎকার রঙের, দারুণ স্বাদের এই ফলগুলো আমাদের জন্য তৈরি করে রেখেছেন। এই যে প্রকৃতির রূপ, রস, গন্ধ, এগুলো সবই তো আমাদের জন্য স্রষ্টার এক বিশাল নিয়ামত। আমাদের জীবনে যখন কোনো কঠিন সময় আসে, আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি, ভাবি আমার সাথেই কেন এমন হচ্ছে। কিন্তু আমরা ভুলে যাই, যিনি এই ছোট্ট বীজটাকে মাটির অন্ধকার থেকে বের করে এনে আলো দেখান, তিনি আমাদের জীবনের অন্ধকারও ঠিক দূর করে দেবেন। আল্লাহর রহমত কখনো আমাদের ছেড়ে যায় না। হয়তো আমাদের বুঝার ভুল থাকে, অথবা আমাদের আরেকটু অপেক্ষা করতে হয়। অপেক্ষার কথা যখন এলোই, তখন আপনাদের একটা ছোট্ট গল্প বলি। আশা করি আপনাদের ভালো লাগবে। এক দেশে এক লোক খুব হতাশ হয়ে পড়েছিল। সে তার জীবনে অনেক চেষ্টা করেও সফল হচ্ছিল না। একদিন সে এক জ্ঞানী মানুষের কাছে গিয়ে তার হতাশার কথা জানালো। জ্ঞানী মানুষটি তাকে জঙ্গলে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি দুটি গাছ দেখালেন, একটি ফার্ন গাছ আর একটি বাঁশ গাছ। তিনি বললেন, জানেন, আমি যখন এই দুটি বীজ পুঁতেছিলাম, ফার্ন গাছটি খুব দ্রুত বড় হয়ে চারপাশ সবুজ করে তুলেছিল, কিন্তু বাঁশ গাছের বীজ থেকে কিছুই বের হলো না। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর, 4 বছর, বাঁশ গাছের কোনো নাম নিশানা নেই। আমি কিন্তু তাকে নিয়মিত পানি দিতাম। এরপর 5 বছরের মাথায় ছোট্ট একটা বাঁশের চারা মাটি ফুঁড়ে বের হলো। আর জানেন, মাত্র 6 সপ্তাহের মধ্যে সেই বাঁশ গাছটি প্রায় 80 ফুট লম্বা হয়ে গেল। লোকটি অবাক হয়ে শুনছিল। জ্ঞানী মানুষটি তখন হেসে বললেন, এই যে প্রথম 5 বছর বাঁশগাছটি বাইরে বড় হয়নি, তখন সে আসলে মাটির নিচে তার শিকড় মজবুত করছিল, যাতে 80 ফুট লম্বা হওয়ার পর সে ঝড়ে ভেঙে না পড়ে। আমাদের জীবনটাও কিন্তু এমন। যখন মনে হয় জীবনে কিছুই হচ্ছে না, তখন আসলে আল্লাহ আমাদের ভেতরটাকে মজবুত করছেন ভবিষ্যতের বড় কোনো অর্জনের জন্য। তাই জীবনে যাই হোক না কেন, বিশ্বাস হারাবেন না। নিজের কাজটা সততার সাথে করে যান। এই ব্ল্যাকবেরি গাছটার মতো মাটি কামড়ে পড়ে থাকুন। সময় মতো আপনার জীবনেও ঠিক এমন সুন্দর ফল আসবে। স্রষ্টার রহমতের ওপর ভরসা রাখুন। তিনি কখনো কাউকে খালি হাতে ফেরান না। আজকের এই বাগানের দৃশ্যগুলো এবং আমার এই এলোমেলো কথাগুলো আপনাদের কেমন লাগলো তা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, নিজের যত্ন নেবেন আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।